এই মুহূর্তে সংঘর্ষ বিরতি চলছে আর তাতে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু। সোমবার জম্মুর আপশম্ভু মন্দিরেও ক্রমশ বাড়ছে ভিড়। পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা। মন্দির অক্ষত থাকায় ভগবান ও সেনা দুজনকে ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয়রা। পাকিস্তানের বর্বরতা আর চলবে না জানাচ্ছেন জম্মুর বাসিন্দারা। জি24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। দুদিন আগে ঠিক শনিবার ভোর রাতে জম্মুর এই শহরের মধ্যেই আপশম্ভু মন্দিরকে টার্গেট করেছিল পাকিস্তানি মিসাইল। যে মিসাইল একটু দূরে অন্য একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে পড়ে এবং সেটি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন এবং ধ্বংস হয়ে যায়। এই আপশম্ভু মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজ সোমবার এবং সোমবার সকালে সেই মন্দিরে আবার অনেকেই আসতে শুরু করেছেন। যারা পুণ্যার্থী, যারা দর্শনার্থী, যারা ধর্মপ্রাণ মানুষ, তারা আবার সোমবার সকাল হতেই ধীরে ধীরে এই আপশম্ভু মন্দিরে আসতে শুরু করেছেন। भगवान की कृपा से यहाँ कुछ गिरा नहीं है। ये सड़क के साथ ही जो आपशंभू को रास्ता जाता है वहाँ गिरा हुआ है और कोई नुकसान हुआ नहीं है, सब ठीक है और यहाँ सब नॉर्मल लाइफ है और मंदिर भी ठीक है। सब शंकर भगवान की कृपा से सब कुछ ठीक चल रहा है, नॉर्मल लाइफ है। देखिए, ये जो नाकाम हरकत पाकिस्तान करते जा रहा है ये बिल्कुल ही गलत है और इन्होंने क्या किया है, इस बार लोकल सिविलियंस को टारगेट बनाया है। जो कि भारत सरकार द्वारा जो गलत काम कर रहे हैं उन्होंने उनको टारगेट बनाया है, बट इन्होंने बहुत ही गलत किया है। ये हर बार ऐसा ही करता है, बट अभी ये चीज़ें नहीं चलेंगी। हमने यही प्रार्थना की कि सीज़ फायर रहे, शांति रहे और सब कुछ नॉर्मल रहे और हमारी भारतीय सेना उनको हावी उन पे रहे, क्योंकि उन्होंने ही हमारी भारतीय सेना पे गर्व है जिन्होंने उनको मुंह तोड़ जवाब दिया। জম্মু যখন একেবারে স্বাভাবিক ছন্দে ফিরছে, যখন সীমান্তে গোলাগুলির শব্দ নেই, তখন মন্দিরে ঘণ্টা বাজছে। মন্দিরের দর্শনার্থীরা তারা আবার আসছেন এবং জম্মুর এই মন্দির অক্ষত থাকায় যারা ধর্মপ্রাণ মানুষ, যারা এখানে দর্শন করতে আসছেন, তারা ধন্যবাদ জানাচ্ছেন একদিকে যেমন ঈশ্বরকে, পাশাপাশি ভারতীয় সেনাকেও। জম্মু থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।